শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সকাল সকাল উঠে আগে ঘর ঝাড় দেওয়াদেবির কাজটা সেরে নিই। দেখো না, এই যে পুজো আসছে আর আমাদের বাড়ির ঘরের অবস্থা কি হয়ে আছে। কালকে সকালবেলা কালকে রাতে থেকে এত হাওয়া করেছে, হাওয়ার মধ্যে এরকম নোংরা হয়ে আছে বাড়িটা। কয়েকদিন আগে তো তোমরা দেখেছো এই ধারটা আমি ঢেকে রেখেছি, এখন তো খুলে রেখেছি, কারণ ধারটা বেঁধেও রেখেছি আর কি ভালো লাগে। যতই মাটির ঘর হোক না কেন, ধার যদি তুমি খোলা বেঁধে রাখো আর বাড়ি ঘরের যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তাহলে কিন্তু মাটির বাড়িকেও স্বর্গ মনে হয়। ঠিক বললাম তাই না? তো এদিকে আমি সকালবেলা ঝাড়ু দিচ্ছি, তো আয়শা মোবাইলটা নিয়ে চলে গেলাম ওই সাইডে। দেখো না, কলের পাড়েটা কী অবস্থা হয়ে গেছে। এদিকে আবার খড়ি টড়ি সব কিছু এলোমেলো হয়ে আছে। খড়ি টড়ি সবগুলো এলোমেলো হয়ে আছে। আর তোমরা যে দেখছো, খড়ির সামনে কিন্তু সাপ বের হয়েছে। কি গোমা সাপ না কি বলে, ডাঁড়াইয়ের সাপ, জানি না তোমরা কি বলো, কিন্তু আমরা এগুলাই বলি আর কি। আমাদের রাজবংশী ভাষায় যেগুলো বলা হয়। আগে সকালবেলা আমি কিন্তু দেখেছিলাম, কিন্তু অতটা মনে ছিল না যে এখানে সাপ সাপ আছে। আর কিছু করেনি সেটাই আর কি। আর মেয়ে তো সবসময় কলের পাড়ে থাকে। আর এত নোংরা হয়েছে, নোংরার কারণে কিন্তু পোকামাকড় এখানে বসবাস করছে আর কি। এই যে আমি যে সামনে গিয়েছি, এই সামনেই কিন্তু ছিল সাপ। এই যে খড়ি ঠড়ি যা আছে ওইখানে নিচেই ছিল সাপটা। আমি কিন্তু এতটাও ধ্যান দিইনি, আর কাজের সময় কাজ করছি আর মোবাইলটা এখানে চালু করে ভিডিও চালু করে দিয়েছি। আর সকাল থেকে দেখো এত রৌদ্র জ্বালিয়েছে, এত রৌদ্র কি আর বলি তোমাদেরকে। আর কলের পাড়টাও একদম ঝকঝক করে ঝাড় দিয়ে নিই। এই পুজোর আগে আগে সব কিছু পরিষ্কার করতে হবে। তার মধ্যে এখানে যতগুলো নোংরা আছে, এখন তো রৌদ্র করেছে, নোংরাগুলো যদি শুকিয়ে যায় তাহলে অবশ্যই আর কি আগুন লাগিয়ে দেব। তারপরে দেখো আমার কাণ্ড কারখানাটা, আর দিকে ঝাড়টা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি যত কলের পাড়ে তারপরে কাণ্ড কারখানাটা দেখো, এদিকে ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। ভাড়া টাড়া সব কিছু মেজে ফেলেছি, ঝাড় দেওয়ার আগে ভাড়াটা মেজে নিয়েছি, কারণ বেশি একটা ভাড়া ছিল না, কয়েকটা ছিল আর কি। কালকে তেমন কিছু খাওয়া হয়নি, মেয়ে তো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর মুড়ি বড়া তারপর লাবড়া ছিল, ওগুলোই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঝালটা হয়নি লাবড়াটায়। তো কালকে রাত্রেবেলা যেগুলো রান্না করেছি ওগুলো আর কি, খিচুড়ি করেছি, লাবড়া করেছি, তারপর মামি শাশুড়ি এসে দিয়ে গেছে, এদিকে মেয়েকে দিয়ে গেছে মুড়ি দিয়ে গেছে, আবার বড়া, কাঁচার পুঁইয়ের পাতার বড়া দিয়ে গেছে আর কি। তারপর ওদিকে ও তো খেয়ে নিল ওটা। তারপরে এদিকে হয়ে রাত্রেবেলা ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর এদিকে সকালবেলা কি খাচ্ছ তুমি? আলু ভাজা আর মুড়ি খাচ্ছে। সকালবেলা উঠে বলে আলু ভাজা আর মুড়ি খাবো। কি দেখবো? সকালবেলা তো তেমন কিছু খাইলো না, আর সকাল থেকে বাহানা করছে যে ও খাবে দুধ মুড়ি। আর দুধ মুড়ি কোথায় পাই বলো তো? তোমাদের দাদাভাই তো কাজ নেই, কাজ থাকলে অবশ্যই দুধটা নিয়ে নিতাম। আর এখানকার গোয়ালায় এতটাই খারাপ, কি আর বলি তোমাদেরকে। মানুষের সমস্যাটাও বুঝতে চায় না। মানুষের সমস্যা যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু করার কিছু নেই। তারপরে আমি বাদ দিয়ে দিয়েছি দুধটা নেওয়া। বলে টাকা দিতে পারবে না, তাহলে দুধ কেন নাও, এই কথাটাই আমাকে বলেছে। তো যাই হোক, আমি তো দুধ নেওয়া একদমই বন্ধ করে দিয়েছি। তো কি করব, আর মেয়ে কষ্ট করে মানুষ হোক, তারপরে আর কি বেশি দেরি তো হয়নি। তো পিছনটা কি অবস্থা করে রেখেছে, কারণ এখানে সাপ বেড়েছে, তার জন্য আর কি। আমি এখন পরিষ্কার করে নিই। তোমরা তো ওখানে বুঝতেই পারলে কি বললাম। তারপরে ওই কথাতে শুরু করি। তো তারপরে আমি নেওয়া তো বন্ধ করে দিয়েছি দুধ। তারপরে এদিকে আবার আমাদের 2টা তো গরু আছে, তোমাদের সঙ্গে তো হয়তো আগে শেয়ার করেছি আমি। কিন্তু 2টা গরুর মধ্যে একটা গরুর বাচ্চা হয়েছে, কেউ বুঝতে পারে নাই। আর আমার শ্বশুর শাশুড়ি মা উল্টাপাল্টা হিসাব করে রেখেছে। আমার শাশুড়ি মা বলে যে 7 মাস চলছে, এরকম আর কি বলছে, কিন্তু 7 মাস না, পুরোপুরি 10 মাস হয়ে গেছে, তবু আর কি টের পাইনি। এটা ব্যাপার আর কি। তারপরে বাচ্চা তো হয়ে গেছে, আমি দুধ বন্ধ করার এই কয়েকদিন হলো আর কি, 7 থেকে 8 দিন হলো বন্ধ করে দিয়েছি। আর মেয়ে তো পুরো কান্না করে। ওর বাবার যেহেতু কাজ নেই, কাজ না থাকলে তো আমি নেওয়াটা তো একদমই সম্ভব না, কারণ টাকা তো দিতেই হয়, 100 টাকা হতেই দিতে হয় টাকা। তো টাকা তো একদমই নেই আমাদের বলতে গেলে।
টাকা নেই, তার মধ্যে কাজ করে না। ও কাজ করলে আর কি একটুকু চালাতে পারি, কিন্তু এত রিস্ক তো নেওয়া যায় না। সামনে কিস্তি আছে, মাসের কিস্তি নেওয়া আছে, তার জন্য আর কি আমি নেওয়াটা বন্ধ করে দিয়েছি। ফুলে ভালে এগুলা এটা ওটা খাওয়ানোর চেষ্টা করি, মানে ভাত, যে মুড়ি, তার মধ্যে আবার লাল চা করে দিতে। এত অবস্থা খারাপ যে মেয়ের দুধ কেনার পর্যন্ত টাকা নেই। যদি আমার বর্মশাই কাজ করতো তাহলে কিন্তু আমি এই জিনিসটা আর কি চোখ বন্ধ করে নিতাম আর কি। দুধ এখন তো গাইয়ের বাচ্চা হয়েছে, 1 সপ্তাহ 15 দিন হইলে আর কি খেতে তো পারবে। এখন তো আর খেতে পারবে না। তো শনিবার আর কি জন্ম হয়েছে, সেদিন ছিল হয়তো মহালয়ার দিনে জন্ম হয়েছে আর কি। তো যাই হোক, এদিকে মেয়ের কাণ্ডটা দেখো, মাটিতে কীভাবে খেলছে আর কি। তারপরে এসে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ও তো ভয়ে চলে গেল ঘরে। তো যাই হোক, ওকে এত কিছু করার পরে তারপরে ঘুমিয়ে পড়লো। এদিকে আমি তো সকালবেলা তো আমি মাথাটা ঘষে নিয়েছি একটু, তারপরে এদিকে আবার সিঁদুর টিঁদুর একদমই দেওয়া। এত কিছু করার পরে যে ফাইনালি ঘুমিয়ে পড়লো। আর কালকে চুলটা আমি কেটে দিয়েছি, এই যে গোল করে কেটে দিয়েছি। আর চুলের কালার একদম সাদা, কিন্তু যে ঘুমিয়ে পড়েছে বালিশটা ধরে, এটা আমি ঘুমিয়ে পড়েছে। আমি সামনে না থাকলেও কান্নাকাটি শুরু করে দিই, তাই আর কি ওই বালিশটা দিয়ে দিয়েছি ওইখানে। এখন ঘুমিয়ে পড়েছে, যা কাজকর্ম আছে ওগুলো সেরে নিই। মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়ে একটু রেস্ট নিলাম ভাবলাম আর কি, কিন্তু রেস্ট নেওয়াতে আমার একদমই হলো না। তারপরে মাছ নিয়ে আসলো এক গাধা। এদিকে জামা কাপড় বাইরে থেকে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখলাম ঘরের মধ্যে। 2টা যেহেতু হাফ প্যান্ট ছিল, তার মধ্যে এদিকে হাফ প্যান্টগুলো সেলাই করে ওইখানে রেখে দিয়েছি, মানে বাইরের টালে রেখে দিয়েছি। এখন ঘরে নিয়ে রেখে দিলাম আর কি, ভাঁজ করে রেখে দিলাম। মেয়ের একটা জামা ছিল আর একটা ছিল তাওয়াল, ওটাও রেখে দিলাম ভাঁজ করে। তারপর বিছানাটা টান করে তো আগে পেতে নিয়েছি সকালবেলা। আর ওই এই যে কতগুলো মাছ মেরে নিয়ে আসছে নদীর পাড় থেকে। এগুলো একটাও নদীর মাছ নেই, সবগুলো পুঁটি চারিকোনা, কয়টা নদীর মাছ। ভাত খেয়েছে, ওই থালাতে আবার মাছগুলো রেখে দিয়েছে। দেখো তো কি কাণ্ড কারখানা। এদিকে ও স্নান করছে আর আমি এদিকে মাছটা বেছে নিচ্ছি। মাছটা ভালো করে চকচক করে ধুয়ে বেছে নিয়ে রেখে দেবো। আর দেখো ভালো কাজটা ভালো করে বাড়ির, নিজের জামা কাপড় নিজে ধোয়ার অনেকটাই চেষ্টা করে। তারপরে এদিকে আমি মাছগুলো একে একে বেছে নিলাম। 2টা নদীর মাছ, তারপরে সবগুলাই চ্যাং, ছাটি এগুলো বলে যে পুঁটি মাছ, এগুলো পেয়েছি আর কি। তো আস্তে আস্তে মাছগুলো বেছে নিয়ে এদিকে রান্নাটাও করে নেব। এখন মাছের ঝোল করেছি, আবার ছাটি মাছের ঝোল করেছি, আর পুঁটি মাছগুলো রেখে দিয়েছি মেয়ের জন্য। আর এদিকে মাছগুলোও বেছে নিচ্ছে, আরও ধোয়াধুয়ি করছে। এদিকে তো সাপ বেড়েছে, ওই কথাও বলি করে তারপর এদিকে কাজটাও সেরে নিচ্ছি। এদিকে আবার মাছটা বেছে নিয়ে কথাবার্তা বলছি যে এদিকে সাপ বেরোয়েছে, একটু পরিষ্কার করে রাখো। দেখো তো কলপাটটা কেমন বিচ্ছিরি লাগে দেখতে, এত কেড়ে ঠুঙ্গি জমা হয়েছে। তার মধ্যে সিমেন্টের বস্তাগুলো, ওগুলো শুধুই নিয়ে আসছে বাড়িতে। আর কাজ করে যেদিকে, ওদিকে সিমেন্টের বস্তাগুলো যে থাকে ওগুলো ধরে চলে আসে বাড়িতে। দেখো তো কাণ্ড কারখানা, তোমরাই বোঝো। আর এদিকে কলটা যখন পাম্প দিই তখন আর কি শব্দ করে, শো 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 শব্দ করতে থাকে। কলটার যে কি প্রবলেম হয়েছে, কলটা আর কি হাওয়া মোটর লাগা হয়েছে, তো বিয়ের সময় যখন মোটর লাগা হয়েছে তখন থেকে এরকম অবস্থা। তো এটা আর কি বেঁধে রাখতে হবে, তো একটু পরেও বেঁধে রাখবে আর কি। আজকের মতো এখানে থাক, কালকে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো আর কি। তারপরে আমার নতুন ব্লগে সবাই সাপোর্ট করো, আমার পাশে থাকো, এটাই।